নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। ঋতব্রতর নাম তৃণমূল ঘোষণা করার পরেই একটি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি লেখেন, এই স্বীকৃতি সত্যিই যথার্থ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিরলস পরিশ্রমের প্রতিফলন এতে দেখা যাচ্ছে। তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়ন কর্মীদেরও অধিকারের পক্ষে অক্লান্তভাবে কাজ করে গেছেন। সময় লাগতে পারে, প্রতিশ্রুতি, দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ শেষ পর্যন্ত পুরস্কার অবশ্যই পাওয়া যায়, এমনটাই লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রতকে ঘোষণা করার পর কি বললেন শুনব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি আদর্শ এমপি। রাজ্যসভায় অত্যন্ত ভালো পারফরমেন্স ছিল। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সাংগঠনিক যা যা অ্যাসাইনমেন্ট ওকে দেওয়া হয়েছে সেই সমস্ত অ্যাসাইনমেন্ট অত্যন্ত ভালোভাবে পালন করে চলেছে। ফলে যোগ্যতম প্রার্থী হিসেবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি সহ কংগ্রেসের সেবা দল। 15 বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে জানুয়ারি মাস থেকে রাস্তায় কম দেখা যাবে। এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুটি রুজির সংকটে পড়বেন ট্যাক্সি চালক ও তাদের পরিবার। তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে আজ প্রতিবাদের পথে নামলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC ও সেবা দল। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার। চেতলার একটি হোটেলে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর দেহ উদ্ধার। সমরা মণ্ডল, বয়স 35। পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ওনার দেহ। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ইডি হেফাজতের মেয়াদ শেষে ফের আদালতে তোলা হয় বাসুদেব বাগচি এবং অভিক বাগচিকে। প্রয়াগ চিট ফান্ডের কর্ণধার এই দুজন। কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করে ইডি। শহরে দূষণের মাত্রা বাড়ানো হচ্ছে জমিতে আগুন লাগিয়ে, এমনই অভিযোগ উঠল এবার। ফাঁকা জমিতে আগুন লাগিয়ে অভিজাত নিউ টাউন শহরে দূষণের মাত্রা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। আজ দুপুরে নিউ টাউনের যাত্রাগাছি এলাকার আগাছা বোঝাই বিস্তীর্ণ ফাঁকা জমিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এতে গোটা এলাকা কার্যত ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করে তারা। কে বা কারা আগাছা জমিতে আগুন লাগিয়েছে তা তদন্ত করছে নিউ টাউন থানার পুলিশ। সময় বিরতির পর আসছে আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন?
তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। শনি এবং রবিবার রাতে রাজ্যে পারদ আরও নামবে। সোমবার থেকে ফের পারদ উঠবে বলে জানালো আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার থেকে ফের পারদ নামবে। পরের রবিবার অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে বাংলায় জাকিয়ে শীতের স্পেল। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। এনআই 24 ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল।